দীর্ঘ দেড় যুগ ধরে শত শত মানুষের জন্য ইফতারের আয়োজন করছে বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ কমিটি। আমাদের আম দাওয়াত অর্থাৎ যে কেউ এখানে ইফতারি করতে পারে। এ এক এলাহি আয়োজন, কাটা হচ্ছে বিভিন্ন ধরনের ফল, চলছে রান্না। আয়োজনের কারণ 7 শতাধিক মানুষের ইফতার। পুরো রমজান মাস জুড়েই এমন চিত্র দেখা যাবে বগুড়ার এই মসজিদে। এ যেন সম্প্রীতির এক বহিঃপ্রকাশ। স্বাস্থ্য সম্মত আমরা পাক করে মানুষ খাওয়াই এবং মানুষ খায়া এগুলো ভালো বলে। এখানে নেই কোনো শ্রেণী বৈষম্য, নেই বয়সের ভেদাভেদ। ধনী গরিব ও বিভিন্ন বয়সের প্রায় 7 শতাধিক মানুষ একসাথে বসে ইফতার করে। এখানে কেউ কাউকে চেনে না, অথচ পাশাপাশি বসে ইফতার করছেন। সবার একটাই পরিচয়, তারা রোজাদার মুসল্লি। সারাদিন রোজা রেখে এক প্লেটের চারদিকে 4 থেকে 5 জন মুসল্লি বসে ভাগাভাগ করে ইফতার সারেন। খুব ভালো লাগতেছে সবাই মিলে একসাথে ইফতারি করে আর কি। গত 16 বছর ধরে প্রতি রমজানে এভাবেই রোজাদারদের আপ্যায়নে ইফতার আয়োজন করে আসছে বগুড়া শহরের স্টেশন রোডে অবস্থিত বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। তাদের এই বিশাল আয়োজনে একসাথে বসে ইফতার করে 6 থেকে 700 রোজাদার। এখানে বর্তমানে 150টা প্লেট করা হয়, প্রতিটা প্লেটে 5 জন করে লোক ইফতারি করে। কোনো দিন এর থেকেও বেশি মানুষ হয় ইফতারে। প্রায় 1-150 লোক বেশি হয়ে যায়। তখন আমরা এই গামলা টাবলা এগুলো মিলে একটায় 15-20 জন করে লোক আসে ইফতারি করে। জোহরের নামাজের পর থেকে মসজিদে শুরু হয়ে যায় স্বেচ্ছাসেবীদের কর্মযজ্ঞ। স্বেচ্ছাসেবকরা প্লেটে ইফতার সামগ্রী সাজাতে শুরু করেন আসরের নামাজের পর। প্লেটে থাকে খেজুর, ছোলা, পেঁয়াজু, মুড়ি, বেগুনি, জিলাপি, বিরিয়ানি বা খিচুড়ি ও শরবত। অনেক আইটেম দেয়, ধরেন বুট, বুন্দে, সবজি খিচুড়ি, তরমুজ, শরবত, খেজুর, শশা, সব আইটেমই ইনশাল্লাহ দেয়। আর এটা শুধু এই রমজানে নয়, প্রত্যেক রমজানেই এমন করা হয়। এত মানুষের আয়োজন কিন্তু নেই কোনো বিশৃঙ্খলা। ইফতারের আধা ঘন্টা আগে থেকেই মুসল্লিরা সারিবদ্ধভাবে বসতে শুরু করেন। ইফতারের সময় ঘনিয়ে আসার সাথে মুসল্লির সংখ্যাও বাড়তে থাকে। সময় মতো মুসল্লিদের হাতে হাতে ইফতারের প্লেট তুলে দেন মসজিদের খাদেম ও স্বেচ্ছাসেবকরা। এখানে ইফতার অনেক ভালো হয় এবং অনেক মানুষের মতো খাবার পরিবেশন করা হয়। এখানে প্রতিদিন 1.25 মণ সুগন্ধি চাল এবং 10 থেকে 15 কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না হয়। রান্নার জন্য রয়েছে পেশাদার বাবুর্চি। বিরিয়ানির সাথে থাকে ছোলা, বুন্দিয়া, জিলাপি, খেজুর, মুড়ি, তরমুজ ও শরবত। বাবুর্চিদেরও দেয়া হয় বেশ ভালো পারিশ্রমিক। এখানে মোটামুটি আমরা 8,000 টাকা পাই। এই 8,000 টাকাতে আমাদের সংসার চলে। রমজান শুরুর আগে থেকেই স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা ইফতার তহবিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দেন। এবছর ইফতার তহবিলে এখন পর্যন্ত জমা হয়েছে 26.5 লাখ টাকা। মসজিদের মুসল্লি ও স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় সফল হয়েছে একসাথে ইফতারের এই মহতি উদ্যোগ। আমরা চাবো যে মসজিদ যতদিন কাল আছে কিয়ামত পর্যন্ত যাতে এই কাজটা চালু থাকে। মসজিদের খাদেম মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এমন আয়োজনে ধনী গরিব একসাথে ইফতারের মাধ্যমে রোজার প্রকৃত শিক্ষা, নিজেকে আত্মশুদ্ধি করা ছাড়াও সাম্য প্রতিষ্ঠা ও ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের অনন্য উদাহরণ তৈরি হচ্ছে। জনগণ ভালো কয় বলে আমরাও করি, আরো আনন্দে যে যাক ভালো লাগে দেখে আরো উন্নত করার চেষ্টা করি আমরা। এখানকার ইফতার বরাবরই ভালো। একবার বন্ধুর সাথে আসছি, এটা দ্বিতীয়বার। জানা গেছে 2008 সাল থেকে বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে নামাজ আদায় শুরু হয়। ওই বছরের রমজান মাস থেকেই মসজিদ কমিটির পক্ষ থেকে একসাথে ইফতার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সেই থেকেই চলে আসছে ইফতারের এই মহা সমারোহ। তবে মহামারী করোনার কারণে 2 বছর এই আয়োজন বন্ধ ছিল। 2008 সনে যখন উদ্বোধন হয় মসজিদের, তো ওই বছর থেকেই আমার মনে একটা চিন্তা আসলো যে এখানে গোটা মাস ব্যাপী একটা ইফতারের আয়োজন করা। মসজিদের মুসল্লি ছাড়াও শহরের বিত্তবানদের সহায়তায় সম্ভব হয়েছে এই ইফতার আয়োজন। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের বিনামূল্যে ইফতার দিয়ে প্রশংসা কুড়িয়েছে এই মসজিদটি। 17 বছর যাবত আলহামদুলিল্লাহ আমাদের অত্র মসজিদে অত্যন্ত সুষ্ঠুভাবে ইফতারের আয়োজন হচ্ছে। শহরে আগত মানুষেরা, চিকিৎসার জন্য আগত মানুষেরা এবং বিভিন্নভাবে আগত মানুষেরা আলহামদুলিল্লাহ আমাদের এই খেদমত আমরা তাদেরকে দিতে পারছি এবং তারা গ্রহণ করছে। এবছর প্রায় অন্য বছরের তুলনায় আরও বেশি, প্রায় 600 থেকে 700 মানুষ প্রতিনিয়ত ইফতার করছে। এজন্য আমরা কৃতজ্ঞ, আমরা আনন্দিত।